আর ওই বাইতুল মামুর এমন এক মসজিদ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ইবাদত করেন। প্রত্যেক দিন এই বাইতুল মামুর মসজিদের ভিতরে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ার চান্স পান। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যে ফেরেশতা একদিন ওই বাইতুল মামুরে নামাজ পড়ার চান্স পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয় দিন আর কোনো দিন ওই মসজিদে ঢুকে নামাজ পড়ার চান্স পাবে না। আল্লাহর আরশে আজিমের নিচে হলো সেই বাইতুল মামুর। আল্লাহর নবী মেরাজ জনিত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেন মসজিদে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আমার নবী যখন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর কাছে সালাম পাঠালেন, ওগো আখেরি পয়গম্বর, আপনার কোটি কোটি উম্মত হবে, সকল নবী এবং রাসূলগণের উম্মতের চাইতে সবচাইতে সর্বাধিক উম্মত হবে আপনার, আর সবচাইতে দামি উম্মত হবে আপনার। ওগো আখেরি পয়গম্বর, মেরাজ থেকে আপনি দুনিয়ায় যাওয়ার পরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সালামটুকু আপনার উম্মতদের কাছে পৌঁছায়া দিবে। ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দিয়েছেন। এখানে একটা কথা হলো, এক এক নবী এক এক আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে বাইতুল মামুরে কেন রাখলেন? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণ করার কারণে, মসজিদের সাথে তার ঐতিহাসিক ভূমিকা থাকার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ৭ আসমানের উপরে বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক করে মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। ফেরেশতারা দুনিয়াতে আসার পরে বললেন, আল্লাহ, আমরা যে ইবাদত করব সেই বাইতুল মামুর তো দুনিয়ায় নেই। আমার আল্লাহ রাব্বে কারীম জিবরিল আমিনকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ার মানুষরা কোথাও যদি বিল্ডিং নির্মাণ করতে হয় তাহলে আগে পাইলিং করা লাগে, ইঞ্জিনিয়ারের ড্রয়িং করে পাইলিং করার পরে বিল্ডিং করা হয়। এই পৃথিবীর সমস্ত নিচ হলো পানির মহাসমুদ্র, গোটা পৃথিবী পানির উপর ভাসমান। জিবরিল আমিন এসে ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমিন এসে ওই বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীর জমিনে এসে জিবরিল আমিন তার নূরের পাখা দিয়ে একটা মাত্র নাড়া দেওয়ার সাথে সাথে এই মক্কাতুল মুকাররমার এখনকার খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে ৭ জমিন নিচ পর্যন্ত খানায়ে কাবা বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তরে নির্মাণ হয়ে যায়। জিবরিল ধাক্কা দেওয়ার সাথে সাথে ৭ জমিনের নিচ পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি পাইলিং করে দিয়ে দিলেন। ফেরেশতারা এটাকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করেন। এবার আদম সফিহুল্লাহ পৃথিবীতে আসলেন, এসে বলেন, আল্লাহ, আপনার ফেরেশতারা বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করত, আমি আদম সফিহুল্লাহ আমার কানে ফেরেশতাদের তাসবিহ তাহলিলের জিকিরের শব্দগুলো শুনতাম, আমার ভালো লাগতো। এই পৃথিবীতে এসে কাকে কেন্দ্র করে ইবাদত করব? আল্লাহ রাব্বে কারীম এই জমিন সৃষ্টি করার ২০০০ বছর আগে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। জমিন সৃষ্টির কত হাজার বছর আগে? ২০০০ বছর আগে, যখন আল্লাহ তাআলার আরশে আজিম ছিল পানির উপরে, তখন এই পৃথিবীতে পানি ছাড়া আর কিছুই ছিল না। আর এই পানি ঘুরতে 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 পানির উপরে ফেনা তৈরি হলো। আর এই ফেনার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করলেন, আর এখানে যে ঘর নির্মাণ করলেন
সেটার নাম হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম রে, আমার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে এটার উপরে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। আদম সফিহুল্লাহ বললেন, আল্লাহ কোথায় আপনার ঘর, কোথায় কিভাবে পাবো? আল্লাহ তাআলা একটা মেঘমালা দিয়ে ছায়া দিতে দিতে আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিলেন, আমার আদম, তুমি এই ছায়ার নিচে নিচে হাঁটতে থাকো, যেখানে যে এই ছায়া থামবে সেখানেই আমি আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ আছে। এইভাবে যুগ যুগ চলে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের সময়, নূহ নবীর প্লাবনের সময় খানায়ে কাবা বাইতুল্লাহকে আল্লাহ রাব্বে কারীম বাইতুল্লাহ আল্লাহর ঘরের ইজ্জতে, এই আল্লাহর গজব বন্যা দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা, গোটা মানব জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই সময় এসে আল্লাহ রাব্বে কারীম খানায়ে কাবা বাইতুল্লাহকে একদম তরতাজা অবস্থায় সসম্মানে আল্লাহ তাআলা আল্লাহর গড়ের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই গড়টাকে চতুর্থ আসমানের উপরে উঠিয়ে নিয়েছিলেন। নূহ নবীর পরে এটা আল্লাহ তাআলা আবার জায়গায় দিয়ে দিলেন। এটা উঠিয়ে নেওয়ার পরে এখানে শুধুমাত্র নিচের ভিত্তিপ্রস্তর আছে, উপরে গড় ছিল না। কালের পরিক্রমায় হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানা আসলো। আমার আল্লাহ রাব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম নবী ডেকে বলেন, আল্লাহ গো, আপনার ঘর নির্মাণ করবো, এটা কোথায় আছে, কোন জায়গায় ঘর নির্মাণ করব? আমার আল্লাহ রাব্বে কারীম কুদরতের একটা বাতাস জারি করে দিলেন। বাতাস এসে খানায়ে কাবা বাইতুল্লাহর ভিত্তি প্রস্তরের উপরে যে মাটিগুলো ছিল, বালু ছিল, সবগুলো পরিষ্কার করে খানায়ে কাবা বাইতুল্লাহর নিচের ভিত্তি প্রস্তরটা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দেখায় দিলেন। এবার ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আপনার ঘর নির্মাণ করব। এই ঘর নির্মাণ করব যেই কোনো পাথর দিয়ে, যেই কোনো ইট দিয়ে আমি এই ঘর নির্মাণ করতে পারবো না। কি দিয়ে নির্মাণ করব আপনি বলে দেন। এই কারণে আল্লাহর ঘর, মসজিদের যেই কোনো জিনিস মসজিদের কাজে লাগানো যায় না। এ বন্ধু, আমাদের এই দুনিয়ার কিছু মানুষরা মনে করে সুদখোর মসজিদে টাকা দিয়েছে, ঘুষখোর মসজিদে টাকা দিয়েছে, কিছু বলাও যাবে না, কিন্তু এই টাকাটা রিটার্ন করা যাবে না। কেউ কেউ ফতোয়া নিজে নিজে অটোমেটিক ফতোয়া, ডিজিটাল ফতোয়া দিয়ে দেয়, সুদখোর টাকা দিয়ে সেই টাকা মসজিদে লাগায়েন না, বাথরুমে লাগাই দেন। এইরকম অটোমেটিক একটা ফতোয়া আমাদের সমাজে গরুপাক খায় কি খায় না। অনেকেই মনে করে যে টাকা দিছে সুদখোর, এটা মসজিদে লাগায়েন না। কারণ হারাম টাকা দিয়ে কেউ যদি সওয়াব পাওয়ার আশা করে, তাহলে এটা তার কুফরি হবে। কি হবে? সবাই বলেন না, কি হবে? কেউ যদি সুদের টাকা দান করে সওয়াবের আশা করে, তার কি হবে? কুফরি হবে। কেউ ঘুষের টাকা দান করে যদি সওয়াব কামাই করতে চায়, তার কি হবে? কুফরি হবে। এই কারণে মসজিদে যেই কোনো জিনিস লাগানো যাবে, মসজিদে পুত পবিত্র হালাল জিনিস মসজিদে লাগাতে হবে। তো যেটা বলছিলাম, অনেকেই মনে করে যে সুদখোর টাকা দিছে, এটা মসজিদের টয়লেট বানায় দেন। ও ভাই, মসজিদের টয়লেট এটা মুসল্লিদের সেবা কি সেবা না? এটা একটা ইমার্জেন্সি সেবা না, বরং কত প্রয়োজনীয় একটা সেবা। তো সুদের টাকা হারাম থেকে যদি উপকার নেওয়া নাজায়েজ হয়, তাহলে বাথরুম নির্মাণ করে ওখান থেকেও তো উপকার নেওয়া হারাম। এটা মুসল্লিরা ব্যবহার করতেছে না। এই কারণে মসজিদে যে কোনো জিনিস লাগানো যাবে না, মসজিদের দান হালাল হতে হবে, মসজিদের জিনিসগুলো পুত পবিত্র হতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলেন, আল্লাহ গো, আপনার ঘর নির্মাণ করব। কি দিয়ে আপনার ঘর নির্মাণ করব? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, পৃথিবীর যে কোনো জিনিস আমার ঘর নির্মাণের কাজে লাগাইতে পারবা না। পৃথিবীর সম্মানিত 5টা পাহাড় থেকে পাথর এনে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলেন,
এরে ইব্রাহিম, মিশর থেকে তুরে সাইনা পাহাড়ের পাথর আনতে হবে, তুরে জুতা পাহাড়ের পাথর আনতে হবে, হীরা পর্বতের পাথর আনতে হবে, সিরিয়ার লুবনান পর্বতের পাথর আমার ঘরে লাগাতে হবে, আর জুদি পাহাড় আরব উপদ্বীপের পাথর, আরব উপদ্বীপের পাহাড়, জুদি পাহাড়ের পাথর, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর নির্মাণ করবা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ, এত বিশাল বিশাল মাইলের পর মাইল, শত শত মাইল, মাসের পর মাস দূরত্ব জায়গা, এত দূর থেকে আমি পাথর কোন দিন আনবো আর তোমার ঘর কোন দিন নির্মাণ করব? আমি আর আমার সন্তান ইসমাইল ছাড়া এই পৃথিবীতে আমি আর কাকে সাহায্যকারী পাবো? 2 জন মানুষ মিলে 5টা দেশ থেকে কিভাবে পাথর আনবো, এই বাড়ি বাড়ি পাথর? আবার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম রে, তোমার আঙ্গুলটা বাড়াইয়া যেই দেশে যেই পাথর আছে ওই দেশের দিকে তুমি মুখামুখি হইয়া তোমার হাত দিয়ে ইশারা দিয়ে ডাকবা, আমি আল্লাহ প্রত্যেকটা পাহাড় থেকে পাথরগুলো হাওয়ার মধ্যে উড়াইয়া উড়াইয়া তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির কইরা দিব। এই 5টা পাহাড়ের পাথরগুলো এসে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে চলে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন মিস্ত্রি, তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ হলেন যুগালী। বাপ বেটা 2 জনেই মিলে খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে লাগলেন। 9 হাত উঁচু ছিল তখনকার খানায় কাবা বাইতুল্লাহ। কিছু জায়গা ওঠার পরে আর উপরে ওঠা যায় না। ইব্রাহিম নবী কেমনে উপরে কাজ করবেন? একটা দেয়াল নির্মাণ করবে মিস্ত্রি। যদি তার উচ্চতা থেকে বেশি উপরে উঠে যায় তখন মিস্ত্রি ওটার উপরে কাঠ দিয়া বাঁশ দিয়া ওখানে মাছা বানায়, তারপরে ওটার উপরে উঠে কাজ করে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, তোমার ঘর যে আমি নির্মাণ করব, উপরে কাজটুকু আমি কিভাবে করব? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, পাথরের উপরে দাঁড়াইয়া থাকবা। আরে ইব্রাহিম, পাথরের উপরে দাঁড়াইয়া থাকবা, এই পাথরটাকে আমি আল্লাহ তোমার অনুগত করে দিলাম রে ইব্রাহিম। দুনিয়ার মানুষ এখন যেইভাবে লিফটে আরোহণ করে বিল্ডিং এর উপরে ওঠা নামা করে, ইব্রাহিম নবী পাথরের উপরে উঠলেন। যত উপরে যান ইব্রাহিম নবীর সাথে সাথে পাথরটাও অটোমেটিক্যালি উপরে উঠে যায়। কিছু জায়গা এখন যেখানে হাজরা আসওয়াদ যেদিকে লাগানো আছে খানায় কাবায়, এতটুকুন উচ্চতায় আসার পরে ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা, এখন এমন একটা পাথর আনো যেই পাথরটা দেখলে চমৎকার দেখায়, এরকম সুন্দর একটা পাথর নিয়ে আসো। পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড় আমার আল্লাহ জাবালে আবু কুবাইস পাহাড় সৃষ্টি করলেন। আবার আল্লাহ রাব্বে কারীমের পয়গম্বর হযরত ইসমাইল জাবালে আবু কুবাইস পাহাড়ে হযরত ইব্রাহিম নবীর কথা অনুযায়ী যখন চমৎকার সুন্দর পাথর আনতে লাগলেন, আল্লাহ তাআলা আদম নবীর সাথে জান্নাত থেকে যে জান্নাতি পাথর হাজরা আসওয়াদ পাঠিয়েছিলেন, আমার আল্লাহ নূহ নবীর প্লাবনের সময় পাথরটাকে জাবালে আবু কুবাইস পাহাড়ের ভিতরে লুকিয়ে রেখেছিলেন। হযরত ইসমাইল নবী যখন জাবালে আবু কুবাইসে সুন্দর পাথর খোঁজার জন্য গেলেন, জাবালে আবু কুবাইস পাহাড় থেকে হাজরা আসওয়াদ ডেকে ডেকে বলল, ওগো পয়গম্বরের সন্তান ইসমাইল জবিহুল্লাহ, সুন্দর পাথর খুঁজতেছেন, আমি হলাম জান্নাতি পাথর হাজরা আসওয়াদ, আমাকে আমার আল্লাহ এখানে গোপন করে রেখেছেন। আজকে ইব্রাহিম নবী সুন্দর পাথর খুঁজতেছেন, আমি হলাম সেই জান্নাতি পাথর, আমাকে নিয়ে তুমি খানায় কাবা বাইতুল্লাহর এক পাশে সংযুক্ত করে দাও। এই হাজরা আসওয়াদ এটা দুধের চাইতেও সাদা ছিল। এটা দুধের চাইতেও সাদা
ইয়াকুত পাথর ছিল, কিন্তু এটা কালো হয়ে গেছে। জাহেলি জামানায় কাফের মুশরিকেরা অপবিত্র অবস্থায় এই পাথরকে স্পর্শ করার কারণে এই পাথরটা কালো হয়ে গেছে। এই কারণে এটাকে বলা হয় হাজরা আসওয়াদ, কালো পাথর। পাথর লাগালেন, ইব্রাহিম খলিলুল্লাহ গড় নির্মাণ করলেন। এই কথাটা আমার আল্লাহ কোরআন আল কারীমের সূরা বাকারার 126 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম নবী খানায় কাবা বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ করেছেন এটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন কি যে ইয়ারফাউ উঠালেন, অর্থাৎ উপরের কাজ উপরের দিকে উঠালেন। তার মানে বাইতুল্লাহর ভিত্তি এই জমিন সৃষ্টি করার 2000 বছরের আগে আল্লাহ তাআলা এই ভিত্তিটা নির্মাণ করে রেখেছিলেন। ইব্রাহিম নবী নির্মাণ কাজ শেষ করলেন। তো কোনো কাজ শেষ করার পরে, কোনো ইবাদত করার পরে করতে হবে কি? দোয়া করতে হবে। কি করতে হবে? কোনো ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই ইবাদতগুলোকে আল্লাহ রাব্বে কারীমের দরবারে সুপর্দ করতে হবে। আমরা কিছু বাইরে হয়েছি ইবাদত করে মুনাজাত না করে দৌড়াই, এরকম আছে না নাই? নামাজ পড়ে মনে হয় যে, এটা আগে অনেকবার বলছি, নামাজ পড়ে মনে হয় যে না আমি আল্লাহরে উদ্ধার করে ফেলাইছি। সালাম ফিরিয়ে দৌড় দেয়, মনে হয় যে না এখন এখানে থাকলে সমস্যা। আবার কেউ আছে হাতটা এরকম নামায় রাখে। আল্লাহর দরবারে হাত উঠাইতে কি লজ্জা আছে? ইব্রাহিম নবী আল্লাহর ঘর নির্মাণ করার পরে দোয়া করলেন রব্বানা। ইব্রাহিম নবী, অনেকে বলেন ইবাদত যে করতেছি আল্লাহ দেখে কি দেখে না, এরপরে আবার দোয়া করব কেন? ইব্রাহিম নবী যে আল্লাহ নির্দেশে ঘর বানালেন, আল্লাহ এটা দেখতেছিলেন। তারপরে ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম নবী বললেন আল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে। কিন্তু কিছু করলেন, এটা যদি কবুল না হয়, আপনি ইবাদত করছেন ওটা কবুল হইল কি হইল না, এটার কোনো গ্যারান্টি আছে? ইব্রাহিম নবী দোয়া করলেন আর বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আপনি তো দোয়া শুননেওয়ালা, আপনি তো দোয়া শুননেওয়ালা মহাজ্ঞানী। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। ইব্রাহিম নবী দোয়া করলেন। কোনো কাজ করার পরে এই কাজের বিনিময় আছে না নাই? একটা মানুষ যদি কোনো কাজ করে, কাজের বিনিময় আছে, কাজের প্রাপ্য যাজা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পরে বার তিনি উজরত চাইছেন, বিনিময় চাইতেছেন, বিনিময় চাচ্ছেন, দোয়া করতেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। ও মালিক, তোমার নির্দেশে তোমার ঘর নির্মাণ করলাম, খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করলাম। আল্লাহ গো, আপনার ফয়সালা হলো সব শেষে আখেরি জামানায় আপনি আখেরি পয়গম্বরকে পাঠাবেন, সকল নবীদের নবী পাঠাবেন, ইমামুল আম্বিয়া নবীকে পাঠাবেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীকে পাঠাবেন। আল্লাহ গো, তোমার দরবারে আমি কোনো কিছু চাই না, খানায় কাবা বাইতুল্লাহর নির্মাণ করার বিনিময় হিসাবে তোমার দরবারে ফরিয়াদ করলাম, ওই আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সকল নবীগণের নবীকে আমি ইব্রাহিম নবীর বংশে পাঠায়া দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। এই কারণে ইব্রাহিম নবীর সন্তান হলেন দুইজন, হজরতে ইসমাইল জবিহুল্লাহ আর হলেন হজরতে ইসহাক আলাইহিস সালাম। এই ইসমাইল এবং ইসহাক, ইসহাক নবীর
বংশে হাজার হাজার লক্ষ লক্ষাধিক নবী ইসমাইল নবীর বংশে এসেছেন, ইসহাক নবীর বংশে এসেছেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি হলেন আখেরি পয়গাম্বর রহমাতুল লিল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশে ইব্রাহিম নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে পাঠালেন। খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বে করিম হযরত ইব্রাহিম নবীকে ডেকে বলেন, ইব্রাহিম রে, আমার ঘর নির্মাণ করেছ, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, এরে ইব্রাহিম, তুমি তো আমার গড় নির্মাণ করেছো, এবার গোটা পৃথিবীর সকল মানুষকে আমার এই গড়ে এসে হজ করার জন্য আর ইবাদত করার জন্য তুমি ইব্রাহিম নবী দাওয়াত পৌঁছাইয়া দাও। ইব্রাহিম নবী কয়, আল্লাহ, বাপ বেটা দুইজন আছি এই মরুভূমির মাঝখানে, কেমনে গোটা পৃথিবীর মানুষকে কেমনে দাওয়াত দিব, আর কে শুনবে কার কথা? একটা মানুষ হয় নাই, দুইজন মিলে গড় নির্মাণ করেছি, একটা মানুষ পাই নাই, আর আমরা কেমনে গোটা পৃথিবীর মানুষকে আমি দাওয়াত কেমনে পৌঁছায় দিব? আমার আল্লাহ রাব্বে করিম ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, দুইটা বর্ণনা আছে। কোন বর্ণনা এসেছে ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ালেন। অপর বর্ণনা এসেছে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ালেন। ইব্রাহিম নবীর দুই হাত দুই কানের মধ্যে ঢুকায়া গোটা পৃথিবীর মানুষকে ডাক দিলেন, আল্লাহর বান্দারা রে, আল্লাহর গড় আমি নির্মাণ করেছি, আল্লাহ রাব্বে করিম তোমাদের জন্য হজ ফরজ করেছেন, এই গড়কে কেন্দ্র করে ইবাদত করার তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তোমরা দলে দলে পায়ে হেঁটে বাহনে এসে বাহনে আরোহণ করে কিংবা পায়ে হেঁটে হলেও তোমরা এই ঘরের হজ করার জন্য আসবা। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, ঘোষণাটা তুমি পাহাড়ের উপরে দাঁড়ায়া মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া কিংবা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া তুমি ঘোষণাটুকুন তুমি পাঠ করবা, আর তোমার দাওয়াতটুকুন পৃথিবীর সব জায়গায় ছড়াইয়া ছিটাইয়া প্রত্যেক মানুষের কানে কানে তোমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সেই সময় ইব্রাহিম নবী যে দাওয়াত দিয়েছিলেন, যারা আলমে আরওয়াহে ছিল, রুহের জগতের থেকেও ইব্রাহিম নবীর সেই দাওয়াত শুনেছে। যারা বাবার পৃষ্ঠদেশে ছিল, তারা সেখান থেকে বসে বসে ইব্রাহিম নবীর এই হজের দাওয়াত শুনেছে। যারা মায়ের রেহেমে ছিল, তারাও ইব্রাহিম নবীর সেই দাওয়াত শুনেছে। যারা পৃথিবীতে ছিল, তারাও ইব্রাহিম নবীর দাওয়াত শুনেছে। সেই ইব্রাহিম নবীর দাওয়াত, সেই ইব্রাহিম নবীর ডাকের জবাবরা আজও লক্ষ লক্ষ হাজিরা খানায়ে কাবা বাইতুল্লাহর প্রাঙ্গণে যায় সকল হাজিরা সমস্বরে একসাথে পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে আমি হাজির, লাব্বাইক আমি হাজির, আমি আপনার দরবারে হাজির। এটা কোন ডাকের জবাব দেয়? ওটা মূলত ইব্রাহিম খলিলুল্লাহর সেই ডাকের জবাব দেয়। আর সেই দাওয়াত, সেই ডাক শোনার পরে ইব্রাহিম নবীর ডাকে সবাই লাব্বাইক বলেছিল। যারা একবার লাব্বাইক বলেছে, সে একবার হলেও আল্লাহ রাব্বে করিমের গড় বাইতুল্লাহর মেহমান হবে। যারা একাধিকবার ইব্রাহিম নবীর ডাকের জবাব দিয়েছে, তারা একাধিকবার খানায়ে কাবা বাইতুল্লাহর মেহমান হবে। এই কারণে আল্লাহ রাব্বে করিম যেন আমাদেরকে সেই ইব্রাহিম নবীর দাওয়াতের মুসাফির হিসাবে একবার জীবনে একবার হলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে খানায়ে কাবা বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন, বলেন আমিন। ইয়ারে হাজিরিন, এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। মসজিদে
আকসা মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। নবীজি 17 মাস এই খানায়ে কাবা এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। কত মাস? 17 মাস। তো ইহুদিরা এখনও তো ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে তাদেরও পবিত্র ভূমি হিসাবে তারাও এটাকে মানে। নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়ছেন তখন ইহুদিরা বলতে লাগলো, দেখছো ইসলামের নবী সে নবুয়তি দাবি করে আর আমাদের কিবলার দিকে মুখ ফিরে নামাজ পড়ে। নবীজি বড় কষ্ট পাইলেন, আল্লাহ ইহুদিরা আমাদেরকে ব্যঙ্গাইতেছে, এইরকম করতেছে, আর আপনার প্রথম ঘর বাইতুল্লাহ মক্কায় আমার জন্মভূমিতেই অবস্থিত। আল্লাহ গো, আপনি কাবাটাকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফেরায়া আপনি আমাদের জন্য কিবলা খানায়ে কাবা বাইতুল্লাহকে বানায় দেন। নবীজি নামাজ পড়তেছেন, নামাজ পড়ে পড়ে নবীজি খালি আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইতেছেন আল্লাহ কি কোনো ফয়সালা পাঠায় কিনা। আমার আল্লাহ রাব্বে কারীম কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হাবিব আমার আপনার মন চায় খানায়ে, আপনার মন চায় আপনি কিবলা পরিবর্তন করবেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আমি উপর দিক থেকে তাকায় দেখতেছি আপনি কিবলাটা পরিবর্তন করার জন্য আমার নির্দেশের আশায় আপনি বারবার উপরের দিকে তাকাচ্ছেন। হাবিব আপনার ইচ্ছা আপনার জন্মভূমির এই বাইতুল্লাহকে আপনার কিবলা হিসাবে মনোনীত করবেন। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে এমন অথরিটি দিলাম, এমন স্পেশাল পাওয়ার দিলাম, নবী গো শুধুমাত্র এই বাইতুল্লাহ নয়, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। হাবিব আপনি খানায়ে কাবা বাইতুল্লাহ নয়, আপনাকে আমি আল্লাহ অথরিটি দিয়ে দিলাম, পৃথিবীর যেই দিকে আপনার ইচ্ছা হবে, পৃথিবীর যেই দিককে যেই জায়গাকে কিবলা বানাইতে ইচ্ছা হবে, আপনি নবী যেই দিকে চেহারা ফিরাবেন সেই জায়গাটাকে আমি আল্লাহ কিবলা হিসাবে গ্রহণ করে নিব। পড়েন সুবহানাল্লাহ। এই এখনো হাজিরা মক্কাতুল মুকাররমায় গেলে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতাইন, যেটার অর্ধেক নামাজ নবীজি মসজিদে আকসার দিকে করেছেন আর বাকি অর্ধেক নামাজ নবীজি খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়েছেন। এরপর থেকেই কিবলা আমরা যে নামাজের দিকে পড়ি, নবীজির উপরে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে কিবলা বাইতুল্লাহ, এই কালো ঘর যেটা দেখি সেটাকে আল্লাহ তাআলা কিবলা হিসেবে গ্রহণ করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। শহরের নাম ছিল কি? বাক্কা। শহরের নাম কি ছিল? বাক্কা। আল্লাহ রাব্বে কারীম এই নগরীর নাম নবীজির নাম মোবারকের প্রথম অক্ষর মিম দ্বারা আল্লাহ তাআলা বাক্কার বাকে পরিবর্তন করে এই নগরীর নাম বাক্কাকে পরিবর্তন করে মক্কা বানায় দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বে কারীম যাদের তৌফিক হয়েছে আল্লাহ রাব্বে কারীম যেন আমাদেরকে মকবুল এবং মবরুর হজের তৌফিক এবং ব্যবস্থাটুকুন করে দেন। পড়ে না আমিন। ইয়ার হাজিরিন, ইনশাআল্লাহ আগামীতে খানায়ে কাবা বাইতুল্লাহ সম্পর্কে, হজ সম্পর্কে সামনে আরও কথা আছে। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে জিন্দেগিতে একবার হলেও যেন আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেন। ইয়ার হাজিরিন, মসজিদের কথা বললাম, আপনারা জানেন আজকে 5 দিন হয়ে গেল আমাদের এই মসজিদের সভাপতি এবং মুতাওয়াল্লি, দীর্ঘ 20টি বছরের এই মসজিদের খাদেম আল্লাহ রাব্বে কারীম তার এই মসজিদের খাদেম আমাদের মসজিদের সভাপতি মরহুম মুতাওয়াল্লি জনাব আলহাজ মরহুম গোলাম সরওয়ার মিলন ভাই ইন্তেকাল করেছেন। ভাইরা আমার,
এত ভালো একজন মানুষ, আমি দীর্ঘদিন ধরে এখানে আসা যাওয়া, এত ভালো কথা, এত সুন্দর কথা, এত সফট, এত নরম যার আচরণ। বিভিন্ন রাত্রে ফোন দিতেন, হুজুর কোরআনের এই আয়াতটার অর্থ কি আমি বুঝি না, একটু আমাকে এই কথাটা একটু বুঝাই দেন। সর্বশেষ যখন ওনার সাথে দেখা হয়েছিল, সেদিন আমাকে বলেছিলেন, আমরা যে সুবহান আল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এগুলোর অর্থটুকু আমাকে একবার একটু লিখে দিবেন। আমি রেডি করেছিলাম, কিন্তু তার হাতে আর আমি পৌঁছাতে পারি নাই। তিনি কোরআন নিয়ে গবেষণা করতেন, আল্লাহর ঘর নিয়ে, এই মসজিদকে কিভাবে সামনের দিকে সুন্দর করা যায়, তার অনেক অনেক প্ল্যান